রহমান রহিম। আদ্দারসুসাদিসু ষষ্ঠ পাঠ। তো এই পাঠে মূলত ইজাফত করানো হয়। ইজাফত হলো কোনো একটা বস্তুকে কোনো একটা মানুষের বোঝানোর জন্য, মালিকানা বোঝানোর জন্য। এখানে দেখেন, কিতাবুন একটি বই, রশিদুন রাশেদ। কিতাবুন রশিদুন মিলে হলো কিতাবু রশিদিন, রাশেদের বই। একটি বই আরবি হলো কিতাবুন, রশিদুন রাশেদ আরবি হলো রশিদুন, আর কিতাবু রশিদিন হলো রশেদের বই। তাহলে বস্তুটা আগে আসবে, তারপরে আসবে বস্তুটা কার, তার নাম। তো এখানে একটা জিনিস দেখেন, রশিদুন একটা ছেলের নাম। কোনো একটা বস্তুকে যদি কোনো একটা ছেলের নামের দিকে নিসবত করা হয়, তো সম্পর্কিত করা হয়, তাহলে ছেলের নামে শেষে দুই পেশের বদলে তানবিন দুই জের হবে, আর বস্তুর দুই পেশ এক পেশে পরিণত হবে, এবং ছেলের নাম দুই পেশ থেকে দুই জেরে পরিণত হবে। এরপরে কিতাবুন আয়েশাতু, কারণ আয়েশা একটা মেয়ের নাম কখনোই দুই পেশ যুক্ত হয় না। এখানে দেখেন কিতাবু আয়েশাতা হয়ে গেছে। কিতাবুন সবসময় যদি ইজাফত হয়, তাহলে বস্তুর নাম দুই পেশ থেকে এক পেশে হবে, এক পেশই থাকবে বস্তুর নাম যদি ইজাফত হয়। আর ছেলেদের নামের শেষে দুই জের, কিন্তু মেয়েদের নামের শেষে এক জবর হবে, কিতাবু আইশাতা। এই যে কিতাবু রশিদিন, কিতাবু বিলালিন, কিতাবু খলিদিন, কিতাবু আইশাতা, কিতাবু খদিজাতা, কিতাবু ফারহানাতা। এরপরে কোনো আল মুআল্লিমু মানে আলিফ লাম যুক্ত কোনো একটা ব্যক্তির নামের দিকে যদি নিসবত হয়, কিতাবুন আল মুআল্লিমু, সেক্ষেত্রে ছেলের নামের মতোই হবে, কিন্তু আলিফ লামের কারণে দুই জেরের বদলে এক জের হবে। অর্থাৎ কিতাবুন প্লাস আল মুআল্লিমু মিলে হলো কিতাবুল মুআল্লিমি। কিতাবু সবসময় এক এক পেশ হবে, কারণ এজাফতে কখনোই দুই পেশ হয় না বস্তুর নামে। আর আল মুআল্লিমি, কারণ আলিফ লামের জন্য দুই জের হয় না। এরপরে এই ছকটা ভালোভাবে পড়বেন, বিভিন্ন নামগুলো পাল্টায় এবং বস্তুগুলো পাল্টায় বলবেন। এরপরে এই যে অনুবাদ সহ এগুলো পড়বেন। আমি পড়া যাচ্ছি। হাদা কিতাবু রশিদিন, ইহা রশিদের কিতাব। ওয়াযালিকা কিতাবু আয়েশাতা, এবং ওইটা আয়েশার কিতাব। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, এবং ওইটা মুআল্লিমের কিতাব বা শিক্ষকের কিতাব। কিতাবু রশিদিন জাদিদুন, কিতাবু রশিদিন মানে হলো রাশেদের কিতাব। জাদিদুন কিন্তু দুই বেশি থাকবে, জাদিদুন। আচ্ছা, আরেকটা জিনিস, জাদিদুনটা গেছে হলো কিতাবের সিফাত, জাদিদুন হলো কিতাবের সিফাত। এই রশিদুনের বদলে যদি মহিলার নামও থাকতো, তারপরও জাদিদুন হইতো, জাদিদাতুন হইতো না, কারণ কিতাবুন শব্দটা মুজাক্কার, তাই কিতাবুন সিফাতও মুজাক্কারই হবে। কিতাবু রশিদিন জাদিদুন রাশেদের কিতাব নতুন। বা কিতাবু আয়েশাতা জামিলুন, এবং আয়েশার কিতাব সুন্দর। ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন, এবং মুআল্লিমের কিতাব উপকারী। কলামু খালিদিন, খালেদের কলম। সাআতু বাশিরিন, বাইতু মাহমুদিন, আখু সাঈদিন, উখতু বিলালিন, সদিকু মাজিদিন। ইকদু আমিনাতা, হাকিবাতু ফাতিমাতা, সদিকতু জাইনাবা, আখু ফারহানাতা, উখতু খদিজাতা। বাবুল মসজিদি ইসমুল ওয়ালাদি, মিফতাহুল কুফলি, মিসবাহুল গুরফাতি, মুআল্লিমুল মাদ্রাসাতি। এই তিনটে লাইন ভালোভাবে বারবার পড়বেন, তাহলে আর কি বোঝার জন্য যে কোন ক্ষেত্রে শেষের অক্ষরে কি জবর হয় না পেশ হয় এগুলা। তারপরে পড়বেন এইখান থেকে, হাদা কলামু মাহমুদিন, ইহা মাহমুদের কলম। কলামু মাহমুদিন জাদিদুন, মাহমুদের কলম নতুন। তিলকা সাআতু বাশিরিন, উহা বাশিরের ঘড়ি। সাআতু বাশিরিন জামিলাতুন। এই যে এখানে দেখেন জামিলাতুন এসেছে, কিন্তু বাশির তো ছেলেদের নাম, কারণ জামিলাতুন শব্দটা সাআতুনের সিফাত, বাশিরুনের সিফাত না। জামিলাতুন সিফাত হলো সাআতুনের। সাআতুন যেহেতু মুআন্নাস, তাই জামিলাতুনও মুআন্নাস হবে। হাদা ইকদু আমিনাতা জামিলুন এখানে, কারণ ইকদুন মুজাক্কার। যালিকা রাজুলু আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন, ফাতিমার বাবা একজন বড় আলেম। আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি। এখানে দেখেন ডাবল ইজাফত, আবু মাজিদিন মানে হলো
আবুন মানে হলো বাবা, মাজিদিন কারণ হলো ছেলেদের নাম ২ জের, সেক্ষেত্রে মাজেদের বাবা। মুআল্লিমুল মাদ্রাসাতি, মুআল্লিমুন আবার ইজাফত, মুআল্লিমুন হলো বস্তুর নাম, আর আল মাদ্রাসাতি কারণ আলিফ লামের জন্য ২ জের হয় না, ১ জের হয়। তো মুআল্লিমুল মাদ্রাসাতি মাদ্রাসার মুআল্লিম বা শিক্ষক। ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি। এরপরে এই যে প্রশ্ন উত্তর অর্থসহ পড়বেন। মান আনতা আইয়ুহার রাজুলু, তুমি কে হে লোক, আনা আবু ফাতিমাতা ওয়া আম্মু খালিদিন। ফাতিমার ক্ষেত্রে এক জবর এবং খালিদিনের ক্ষেত্রে ২ জের। হাল আনতা ইমামুল মসজিদি, নাআম আনা ইমামুল মসজিদি। হাল হাযা কলামু খালিদিন, নাআম হাযা কলামু খালিদিন। কাইফা কলামু খালিদিন, কলামু খালিদিন জাইয়িদুন। খালেদের কলম কেমন? খালেদের কলম ভালো। হাল ইমামুল মসজিদি রজুলুন তয়্যিবুন, মসজিদের ইমাম কি একজন ভালো লোক? নাআম ইমামুল মসজিদি রজুলুন তয়্যিবুন, হ্যাঁ ইমামের মসজিদে একজন ভালো লোক। রজুলুন হাল বাবুল বাইতি মাফতুহুন, হাল মানে হলো কি, হাল মানে হলো কি, বাবুন মানে হলো দরজা, আল বাইতু মানে হলো বাড়ি। বাবুল বাইতি যেহেতু একটি ইজাফত, এই জন্য ইজাফতের দ্বিতীয় শব্দটা, ইজাফতের দ্বিতীয় শব্দে আলিফ লামের কারণে ১ জের হবে। তো বাবুল বাইতি মানে হলো বাবুল বাইতি মানে হলো বাড়ির দরজা, মাফতুহুন মানে খোলা, বাড়ির দরজাটি কি খোলা, লা বাবুল বাইতি মুগলাকুন, না বরং না বরং না বাড়ির দরজাটি বন্ধ। তারপরে কিছু শব্দ আছে, তরিকুন, করিয়াতুন, মাংদুরুন, মাংদরুন, সুকুন, মাদিনাতুন, জিদ্দান। তারপর পড়বেন এখান থেকে। হাদা মাংদরুল করিয়াতি, ইহা গ্রামের দৃশ্য, মাংদরুল করিয়াতি জামিলুল জিদ্দান, গ্রামের দৃশ্য খুবই সুন্দর। সুকুল করিয়াতি সগীরুন ওয়া সুকুল মদিনাতি কাবীরুন। আম্মু খালিদিন ফাল্লাহুন ইসমুহু বাশীরুন ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন। ফাল্লাহাতুন কারণ এটা কোনো মানুষের নামও না এবং আলিফ লামও নাই। এ ইসমুহা যাইনাবু, আম্মু খালিদিন রজুলুন তয়্যিবুন ওয়া আম্মাতুহু আম্মাতুহু ইমরাআতুন তয়্যিবাতুন, আম্মাতুহু ইমরাতুন তয়্যিবাতুন। তাজিরুল মাদিনাতি গনিয়্যুন জিদ্দান ওয়া ফাল্লাহুল করিয়াতি ফাকিরুন জিদ্দান, যে শহরের ব্যবসায়ী অনেক ধনী এবং গ্রামের কৃষক অনেক গরিব। তিলকা মাদিনাতুন, উহা একটি শহর। তিলকাল মাদিনাতু কদিমাতুন, তিলকাল মাদিনাতু মানে হলো ওই শহরটি। তিলকাল মাদিনাতু, তিলকাল মাদিনাতু মানে ওই শহরটি। কদিমাতুন, কদিমাতুন আবার ২ পেশি হবে কারণ এটা সিফাত। কদিমাতুন ওই শহরটি অনেক পুরাতন। হাযা তরিকু ওয়াসিউন ওয়া যালিকা তরিকু দায়িকুন। হাযিহি করিয়াতুন, আল করিয়াতু জামিলাতুন ওয়া নাযীফাতুন। বিলালুন তিলমিযুন মুজতাহিদুন ওয়া ফাতিমাতু তিলমিযাতুন মুজতাহিদাতুন। ফাতিমাতুতে ১ পেশ হলেও বাকি ২টাতে সিফাতগুলাতে ২ পেশই হবে। বিলালুন আখু ফাতিমাতা, বিলালুন আখু ফাতিমাতা ১ জবর। ওয়াহিয়া উখতুহু, ওয়াহিয়া হিয়া মানে হিয়া হুয়া হলো সে, হিয়া হলো মুআন্নাসের জন্য সে। উখতুহু, উখতুতে আবার উখতুন ছিল, উখতুন হইতে হা যুক্ত হওয়ার কারণে উখতুহু হয়ে গেছে। তারপর উখতুহু ফাতিমাতু, উখতুন না ফাতিমাতু উখতু বিলালিন, কারণ ইজাফত, এই যে উখতু বিলালিন বিলালের বোন। ফাতিমাতু উখতু বিলালিন ওয়া হুয়া আখুহা, এবং সে তার ভাই। ইয়া ফারহানাতু আনতি বিনতুন মুআদ্দাবাতুন, এই যে এখানে দেখেন আংটি হবে কারণ আমি ফারহানার সাথে কথা বলতেছি। ইয়া ফারহানাতু আনতি বিনতুন মুআদ্দাবাতুন ওয়া আখুকি ওয়ালাদুন মুআদ্দাবুন। ইয়া খালিদু আনতা রাজুলুন তাইয়্যিবুন ওয়া যাওজুকা হবে না, যাওজাতুকা হবে, এটা বইয়ের ভুল। যাওজাতুকা ইমরাআতুন তাইয়্যিবাতুন। কাইফা মানজারুল করিয়াতি, গ্রামের দৃশ্যটি কেমন? কাইফা সুকুল করিয়াতি, গ্রামের কি বলে দোকান কিরকম, বাজার কিরকম? কাইফা সুকুল মাদিনাতি, এবং শহরের বাজার কিরকম? মান বাশিরুন ওয়া মান যাইনাবু, মান বাশিরুন ২ পেশ কিন্তু যাইনাবুতে ১ পেশ, কারণ মহিলাদের নামের শেষে ১ পেশ হয়। মান বাশিরুন ওয়া মান যাইনাবু। কাইফা আম্মু খালিদিন, কাইফা আম্মু খালিদিন, এই যে আম্মু খালিদিন হলো খালিদের চাচা, এক্ষেত্রে ইজাফত আম্মু খালিদিন। ওয়া কাইফা আম্মাতুহু, এবং তার আম্মাতুহু মানে হলো চাচি কিরকম, বা চাচি না ফুফু কিরকম। মান বিলালুন ওয়া কাইফা হুয়া, বিলাল কে এবং সে কেমন?
মান ফাতিমাতু ওয়া কাইফা হিয়া, হাল ফারহানাতু বিনতুন মুআদ্দাবাতুন, হাল আখুহা ওয়ালাদুন মুআদ্দাবুন, কাইফা খালিদুন ওয়া কাইফা যাওজাতুহু। যাওজাতুন থেকে যাওজাতুহু হা যুক্ত হওয়ার কারণে। তারপর আল কুরআনু কিতাবুল্লাহি, এই যে কিতাবু আল্লাহি এইটা ইজাফত। আল কুরআনু মানে কি কোরআন, কিতাবুল্লাহি আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর কিতাব। আল কাবাতু কাবা, বাইতু আল্লাহি বাইতুন আল্লাহি ইজাফত, বাইতুল্লাহি আল কাবাতু বাইতুল্লাহি কাবা আল্লাহর ঘর। মুহাম্মাদুন রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলুল্লাহি আল্লাহর রসুল। আব্দুল্লাহি ওয়ালিদুর রসুলি, আব্দুল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। আমিনাতু ওয়ালিদাতুহু, ওয়ালিদাতুন থেকে ওয়ালিদাতুহু। খদিজাতু যাওজাতু রসুলি, খদিজাতু হলো খদিজা, যাওজাতু রসুলি এটা ইজাফত রসুলের স্ত্রী। ওয়া উম্মু ফাতিমাতু এবং ফাতেমার মা। ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন এটা ইজাফত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিয়ুন যাওজু ফাতিমাতা, এই যে যাওজু ফাতিমাতা ইজাফত, এখানে ফাতিমা যেহেতু মহিলার নাম এই জন্য এক জবর হবে। আব্দুল মুত্তালিবি, জাদ্দুর রসুলি, আব্দুল মুত্তালিব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আবু তালিবুন, আবু তালিবিন এটাও ইজাফত। আবু তালিবিন একটা পুরুষ নাম এজন্য দুই জের। আবু তালিবিন আম্মুহু তার চাচা।